নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে গুড মর্নিং। আজকে রবিবার, আর আজকে অনেক দিন পর একদম ঝলমলে ওয়েদার। এখন 9টা বাজে, আর ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের কাছে। তো চলো, ছাদ বাগান থেকে সবসময় শুরু করি। তো যথারীতি সকালবেলা স্নান সেরে চলে আসলাম ছাদে পুজো ফুল নিতে, আর তোমাদেরকেও ছাদটা দেখিয়ে ব্লগটাকে শুরু করলাম। এক সপ্তাহ যাবৎ এত বৃষ্টি আমাদের এখানে, তো আজকে এক সপ্তাহ পর একদম ঝলমলে ওয়েদার। তো ছাদ বাগানের কাজ শুরু করেছি। এই যে দেখো কতগুলো ঘাস উঠিয়েছি, এই যেগুলো সব এখানে তোলা আছে, আর এগুলো আস্তে আস্তে করব, অল্প অল্প করে করছি। তো এই হচ্ছে, ওখানে কিছু ঘাস তুলে রেখেছি। তো চলো, আজকে ওয়েদার যেহেতু ভালো, রোদ উঠেছে, ছাদে কাজ করার সুবিধা হবে। আর রবিবারে রান্না বান্নাও আছে, বর এসছে মালদা থেকে 3 সপ্তাহ পরে, তো সেই জন্য রান্না বান্নাও কিছু আছে। আর তার ফাঁকে ফাঁকে যদি পারি একটু ছাদ বাগানটাকেও ক্লিন করব। কিছু কিছু টব আজকে উঠিয়ে রাখবো। তো চলো, ব্লগটা শুরু করলাম আজকে সকাল 9টা থেকেই। আর এই যে গিয়ে দেখাই তোমাদের, এই যে এই গাছটা দেখিয়েছিলাম যে ফুলগুলো কুড়ি এসেছিলো, আজকে এই যে ফুটেছে। বাড়ির মানুষ যখন বাইরে থাকে, বেশ কিছুদিন পর যখন বাড়িতে আসে, সাধারণত দেখবে তার পছন্দের খাবারই কিন্তু রান্না করা হয়। তো সেরকমই আজকে আমার বরের পছন্দের খাবার রান্না হচ্ছে, এই কচু শাক, কচু বাটা, যেগুলো ও খেতে ভীষণই ভালোবাসে। আর আমি মেয়েদের জন্য একটু বানাবো পোলাও। তো চলো, রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, তারপরে যাব ছাদে কাজ করতে। আর এই যে কচু শাক অনেকটা হয়ে এসছে, প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে কচু বাটা, আর এদিকে পোলাওয়ের জোগাড় আমি করে রেখেছি, তাড়াতাড়ি করে নেব। আর রেসিপিটা আজকে শেয়ার করছি না, কারণ যেভাবে করি পোলাও আমি এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি। তো চিকেনটাকে একটু মেখে রাখলাম, 5-10 মিনিট থাকবে, তারপরে রান্না করব। এদিকে চালও আমি যথারীতি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে ঘি দিয়ে একটু ভেজেও রেখেছি। তো চলো, চটপট রান্নাটা সেরে যাব আজকে ছাদে কাজ করতে। তো অনেক দিন ধরে বাগানের অবস্থা খুব খারাপ হয়ে আছে, যেটা আজকে ক্লিন করব। আর আমি যেদিন মনে করি যে এই কাজটা করব, সেদিন করারই চেষ্টা করি। তো চলো এখন ছাদ বাগানে। তো বন্ধুরা, এই যে রান্না বান্না কমপ্লিট করে সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর রুশিকে ঘুম পাড়িয়ে এখন আমি আসলাম ছাদে কাজ করার জন্য। সকালবেলা প্রচুর রোদ ছিল, এখন কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। এই যে আকাশে মেঘ করে আসছে, হয়তো বৃষ্টি হবে। তো চলো, কিছু যদি কাজ করা যায়, এই যে দেখি কী করতে পারি। এগুলো তুলবো, কিছু টবের ঘাসগুলো তুলবো, আর নিজে তো পারবো না, বরকে দিয়ে কিছু টব উপরে তোলাবো। তো এইটুকুই করবো আজকে। চলো শুরু করি, কতদূর হবে তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমেই এই টবগুলো সরাতে হবে। এখানে এই যে দেখো, ভিতরে গাছগুলো চাপা পড়ে আছে, আর তার আগে এই ঘাসগুলো পরিষ্কার করে নিই। তো দেখো, ছোট ছোট কয়েকটা টব উঠিয়ে রাখলাম, আর বড়গুলো রাখা সম্ভব না, তাই ফাঁকা ফাঁকা করে রাখছি, আর এই দিকটা পরিষ্কার করে রাখছি। আর এই যে এখানে একটা ডাল ছিল, দেখো কতগুলো হয়ে গেছে। তো এগুলো সব তুলে ফেলবো। তুলতেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, জঙ্গল হয়ে গেছে, এগুলো সব তুলে ফেলবো। তো তাহলে অনেকটা জায়গাটা ফাঁকা হয়ে যাবে। দেখো, মোটামুটি অনেকটা পরিষ্কার করে ফেললাম, ছাদটাকে ঝেড়ে নিলাম, একদম এখন কত পরিষ্কার লাগছে। আর বেশিরভাগ গাছ তুলে দিলাম, মানে অনেকগুলোই তুললাম, ছোট ছোট টবগুলো, কিছু বড় টবও আছে। আর এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখলাম, মানে এতগুলো টব তো হবে না,
ফাঁকা ফাঁকা করে রাখলাম যাতে জলটা পাস হয় আর ছাদটা শুকাতে পারে। তো এই সাইডটা হয়ে গেল, আর এগুলো তুলে দিলাম সব। তো একটা সাইড তো হলো, এখন বেশ ভালো লাগছে, নাহলে এক জায়গায় সব জমাট বেঁধেছিল গাছগুলো। তো চলো এখন, আর এই গাছটাকে বেঁধে দিলাম, বাঁধিনি এখনও, এটাকে একটা সাপোর্ট দিয়ে সোজা করে দিলাম। তো 2-1 দিনের মধ্যে গাছটা ঠিক হয়ে যাবে, যেহেতু এতদিন এদিকে হেলেছিল তাই কীরকম দেখাচ্ছে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা কাজ করে ফেললাম। আর এই যে টবগুলো দেখছো, এই টবে এত পরিমাণে ঘাস ছিল, সমস্ত ঘাসগুলো উঠিয়ে রাখলাম। সময় লাগলো অনেকটা, টবগুলো যেখানে ছিল সেখানে এতটাই রৌদ্র ছিল, ফলে একটু ছায়াতে নিয়ে এসে বসে ভালো করে পরিষ্কার করলাম। তো আর তোমাদের বৃষ্টির পরে আমার ছাদ বাগানের অবস্থা কীরকম ছিল সেটা যেহেতু একবার তোমাদের কাছে শেয়ার করেছি, তাই আজকে পরিষ্কার হওয়ার পর আমার বাগানটা কীরকম হলো সেটা একবার দেখাই। তো দেখো, টবের যতগুলো টবে, এই যে বড় বড় টবগুলো দেখছো, সবগুলো টবে প্রচুর পরিমাণে ঘাস ছিল, সবগুলো ঘাস উঠিয়ে নিয়েছি। আর নিচটাও পরিষ্কার করেছি, ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে সহজেই ছাদটাকে ঝাড়তে পারি। আর এই ফুল গাছটা যথারীতি। তো চলো, খুব ভালো লাগছে আজকে, মনে যেন একটা শান্তি পেলাম, কারণ ছাদে আসলে গাছগুলোর অবস্থা দেখলে বা ছাদ বাগানের অবস্থাটা দেখলে খুব খারাপ লাগছিল, আজকে অনেকটা শান্তি পেলাম। আর এই যে টবগুলো এতক্ষণ দেখালাম, ওগুলোকে ওই যে ফাঁকা জায়গাটা দেখছো ওইখানে রাখবো, ওখানেই ছিল। আর এদিকে হ্যাঙ্গিং টবগুলো পরিষ্কার করেছি, আর নিচে যত ঘাস ছিল সেগুলো সব পরিষ্কার করেছি। আজকে আমার ছাদের এই পাশটা একদম ক্লিন, যদিও এখনও ওই পাশটা পরিষ্কার করতে পারিনি, তবে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আশা করছি ওই পাশটাও পরিষ্কার করব। এই যে দেখো, সবগুলো পরিষ্কার করে এখন তোমাদের একটু দেখাই। আর কিছু কিছু ফুল তো আজকে ফুটেছেই, যেরকম এই ফুলটা ব্লিডিং হার্ট, আরও কিছু কিছু ফুল আছে যেগুলো বর্ষাতেই ফোটে। তো চলো, ব্লগটাও আজকে এই পর্যন্তই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নতুন আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।